A lot of them are his soldiers and their soldiers mostly. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যে স্বীকার করলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে রীতিমতো বোকা বানাচ্ছেন। I'm not happy with Putin. I can tell you that much right now. সত্যি বলতে গেলে পুতিন সব সময় ভালো ব্যবহার করে, কিন্তু সেগুলো একেবারেই অবান্তর। বাস্তবতা হচ্ছে সে ইউক্রেনে অনেক মানুষ প্রতিদিন হত্যা করছে। ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্টের ভূমিকায় ভীষণ ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভাবছেন তিনি। ট্রাম্প জানান এখন তিনি রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। একই সঙ্গে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি অস্ত্রের মজুদ কমে যাওয়ার কারণে ইউক্রেনে অস্ত্র পাঠানো সাময়িকভাবে স্থগিত করেছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক মন্টগোমারি বলেন, গেল জুন মাসে পুতিনকে ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছিলেন বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে এবং একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে, কিন্তু পুতিন তার বদলে হামলা আরও বাড়িয়েছে। এতে ট্রাম্প ভীষণভাবে অপমানিত হয়েছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টার মধ্যে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তিনি এখন বলছেন বিষয়টা বেশ জটিল। ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুতিনের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ব্যবস্থা নেবেন কিনা সে বিষয়ে এখনই তিনি কিছু বলবেন না। তবে ট্রাম্প জানান, স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2025 বিলটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এই বিলটি রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটিকে অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। এই বিলটির প্রস্তাবক সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, এর লক্ষ্য হচ্ছে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করে দেশগুলোকে চাপে ফেলা। বিলটির সঙ্গে এর মধ্যে 84 জন সিনেটর যুক্ত হয়েছেন, যার মধ্যে রয়েছেন ডেমোক্র্যাট, রিপাবলিকান ও একজন স্বতন্ত্র সিনেটর। এটি ট্রাম্প প্রশাসনের নতুন কৌশলের ইঙ্গিত দেয়, যেখানে তিনি কূটনৈতিকভাবে ব্যর্থতার পর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটার চিন্তা করছেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে জানান, ইউক্রেনকে কখনো ছেড়ে যাবে না ইউরোপ। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করবেন তারা। HROV, স্টার নিউজ।